হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছেন, আমি জানি ভালো আছেন। চেষ্টা করছেন, চেষ্টা করে যান। চেষ্টার কোনো বিকল্প নেই, কোনো জিনিসেরই চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি যেটা নিয়ে চেষ্টা করছেন সেটাই আপনি পাবেন, এটাই হচ্ছে সত্যি। চেষ্টা না করলে আপনি লাইফে তো কিছুই পাবেন না, সেজন্য চেষ্টা করে যান। ওকে, আমরা প্রত্যেক দিন বিভিন্ন জিনিস নিয়ে ভাবি যে এটা আমার সাথে কেন হলো, বা আমার সাথেই বা কেন হলো। অনেকে আমরা এটাও ভাবি যে আমার সাথেই বা এরকম কেন হলো, আমার সাথে কেন এরকম হলো, আমি তো এরকম, আমি সবাইকে এত ভালোবাসি, আমি সবাইকে এত সম্মান করি, সবার জন্য আমি এত কিছু করি, বাট আমার সাথে কেন হলো। ব্যাপারটা হচ্ছে আপনি সবার জন্য করেছেন, খুব ভালো কথা। আপনি নিজে খুব পজিটিভ একজন মানুষ, খুব ভালো কথা। কিন্তু আপনি সবার জন্য করলেও আপনি কখনো নিজের জন্য কিছু করেননি। নিজের জন্য কিছু করেননি মানে কি? আমি কি নিজের জন্য কিছু করি না, এই কি কথা? আমি তো নিজের জন্যই বেঁচে আছি। একদম, আপনি নিজের জন্যই বেঁচে আছেন। আরে আপনাকে নিজের জন্য বাঁচতে হলে যেটা আপনাকে করতে হবে সেগুলো আপনি অ্যাকচুয়ালি করেননি, সেইগুলোকে আপনাকে করতে হবে। কি করতে হবে? সেইগুলোর মধ্যে প্রথম কি করতে হবে? সেগুলোর মধ্যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটু সময় দিন। নিজেকে একটু সময় দিন। আপনি যার অ্যাটেনশন চাইছেন, যে মানুষের ভালোবাসা চাইছেন, দেখুন অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যান। কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা জড়িয়ে যান? দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা কিন্তু পাপের পুণ্যের দোরগোড়ায় নিয়ে গিয়ে আমি তার বিচারে বসছি না, ঠিক আছে? আমি সেটা কি বলে, মানে তুলা যন্ত্রে মাপছি না এটাতে কোনো পাপ হচ্ছে বা কতটা পুণ্য হচ্ছে, আমি সেটাতে যাচ্ছি না। যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মানুষ কেন যায়? অ্যাটেনশন না পাওয়ার জন্য। আকাঙ্ক্ষা, আমার কথা কেউ মন দিয়ে শুনবে, আমাকে কেউ একটু জানবে, আমি কি বলতে চাইছি সেটা শুনবে। দুটো কারণে যায়। প্রথম কারণটা হচ্ছে কি, আমার কথা শোনার লোক নেই। আমি কিছু বলতে চাইছি, আমার বলার বা শোনার কোনো লোক নেই। সেই জন্য যে মানুষটা অপর প্রান্তে আপনার কথা শুনছে, আপনার সেই জন্য আপনি সেই অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনি জড়িয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে খুব শুনছে, যেটা কিনা হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ শোনে না। আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে একঘেয়েমি জীবন। একঘেয়েমি জীবন মানে সব কিছুই একই রকম। আমি একটা ড্রেস রোজ পরতে পরতে সেটার প্রতি যেমন একঘেয়েমি ভাব এসে যায়, তখন যখন আমরা একটা নতুন জিনিসের প্রতি আমার আকর্ষণ জাগে, সেরকম অনেকে আছেন কি একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে, একই হাজব্যান্ড, একই ওয়াইফ, একই ব্যবহার, একই সব কিছু, একই শারীরিক আকর্ষণ, হ্যাঁ, এগুলোর জন্য অনেকে আছেন কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যান। তো দেখুন, এটাকে পাপ বা পুণ্যের বিচারে যাব না। আমি একটাই কথা বলবো যে কোনো কিছুই কিন্তু আপনাকে জীবনে শান্তি দেবে না। একটা সময় এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মানুষটাও কিন্তু আপনার জীবনে একঘেয়েমিতে পরিণত হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। কারণ দেখুন, আর একটাই কথা বলবো, যে আপনার জীবনে প্রথমে আসছে সে কিন্তু আপনার জীবনে খুব ভালো, খুব সুন্দর একজন মানুষ সেজেই আসে। সেজে হোক বা চারিত্রিক দিকের গুণগুলো দেখেই হোক আসে, কিন্তু তার সাথেও কিছুদিন সময় কাটানোর পর দেখবেন সেও আপনাকে ইগনোর করছে, সেও আপনাকে কষ্ট দিচ্ছে, সেও আপনার কথা শুনতে চাইছে না। কিন্তু আপনারা তখন সেই মায়াজাল থেকে আর বেরোতে পারেন না, সেই মায়াজালের মধ্যেই কিন্তু আপনারা তলিয়ে যান। তো ঘটনাটা হচ্ছে যে কোনো জিনিসকে এবার বুঝতে পারছেন তো, যারা এইসব রিলেশনের মধ্যে আছেন, আমার কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারছেন আশা করি। তো ঘটনা হচ্ছে, কিন্তু তখন আপনি এই যন্ত্রণাটা নিতে পারেন না। কারণ পারেন না কি, আপনি এক জায়গায় নেগলেক্টেড হয়েছেন, বা একটা জায়গায় একজনের রিলেশনে থাকতে থাকতে একটা রিলেশনে এসছেন, আপনার মনে হচ্ছে যে আমি তো এখানে এতটা দিলাম, কেন আমি এর বিনিময়ে কিছু পেলাম না। তো ঘটনাটা হচ্ছে এইরকম, জীবন চলবেই, আর যেটা হবার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হবেই। সেজন্য মানে অন্যের থেকে এক্সপেক্ট না করে আমি যদি আমাকে নিজেকে চেঞ্জ করতে চেষ্টা করি, হ্যাঁ আমি এমন করব, আমি এমন হব, আমার নিজের আমি আমার কথার মধ্যে শান দেব, আমি কথা বলবো এত যাতে আমার কথাতে মানুষ আকর্ষণ বোধ করে, যেন আমি স্পষ্ট বক্তা হন, নিজের মধ্যে সেই ক্যাপেবিলিটি আনুন।
ঠিক আছে, সেই ক্যাপেবিলিটি আনুন যে আপনি একটা যাই আছে ড্রেস পরে আপনি একটা 5 জনের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেন, 5টা লোক ঘুরে আপনাকেই দেখবে। ওকে, আপনি একটা ভীষণ দামি শাড়ি পরে আছেন বা ভীষণ দামি একটা ড্রেস পরে আছেন, অথচ আপনি কিছু বলতেই পারছেন না, আপনার মধ্যে সেই শান ভাবটা নেই, সেই মানে সেই চিকন ভাবটা নেই, তাতে কিছু লাভ নেই। সেই জন্য মানুষ আপনার প্রতি আকর্ষণ হবে আপনার কথায়, আপনার কথায়, আপনার ব্যবহারে। নিজেকে শান দিন, নিজেকে নিয়ে কাজ করুন, অন্যকে নিয়ে ভেবে দিনের পর দিন সময় নষ্ট না করে নিজেকে নিয়ে ভাবুন, নিজের কথায় শান্তি, নিজেকে পজিটিভ রাখুন। শুধু ভাবুন যে ঠিক আছে আমি আমার মতোই থাকবো। আপনি যেদিন স্পষ্ট কথা বলবেন না, অনেক বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে, জানেন তো, অনেক বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। কারণ অনেকেই আছে আপনাকে ব্যবহার করে, হ্যাঁ অনেকেই আছে আপনাকে ব্যবহার করে, কিন্তু আপনি যখনই স্পষ্ট কথাটা বলে দেবেন তার গায়ে প্রচণ্ড লেগে যাবে। সেজন্য কি দরকার আছে সেরকম বন্ধু জীবনে রাখার? কোনো প্রয়োজন নেই সেরকম কোনো বন্ধু জীবনে রাখার। ঠিক আছে, যে আপনাকে ব্যবহারের কাজে লাগায়, যে আপনাকে ব্যবহারের কাজে লাগছে তাদেরকে জীবনে রেখে কোনো লাভ নেই। এমন বন্ধু রাখুন যে কিনা আপনার কাজে লাগবে। সেটা যদি একটা হয় তো একটা, সেটা যদি না হয় তো না হয়। আপনি আপনার বেস্ট ফ্রেন্ড তৈরি হয়ে যান। আমি আমার বেস্ট ফ্রেন্ড, সিরিয়াসলি বলছি, আমার লাইফে কোনো প্রিয় বন্ধু নেই। আমি কিন্তু আপনাদের একটা জেনুইন কথা এবং সত্যি কথা বলছি, আমার লাইফে কোনো বন্ধু নেই। কারণ আমি দেখে নিয়েছি দুনিয়াটা কীরকম, বন্ধু বলে কিছু হয় না। সবাই সময়ের সাথে সাথে, সময়ে সময়ে আপনার লাইফে অনেকেই আসবে, সময় আপনার সঙ্গে থাকবে, সময় আপনাকে খুব উঁচুতে ওঠাবে, আপনি ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো করবে, সময় যাবে আপনাকে নিচে ফেলে দিয়ে বেরিয়ে যাবে আপনার। আর আমি অনেক আগে থেকে জানি না, এটা আমার ভগবানের দয়া, এটা ঈশ্বরের থ্যাংক ইউ ভগবান, আমি অনেক আগে থেকে বুঝে গেছিলাম যে কাউকে কখনো নিজের মনের কথা সব বলতে নেই। কারণ মনের কথা বলেছেন কি ভুল করেছেন, এটা কিন্তু আমি ট্যারো রিডার হওয়ার আগের গল্পই বলছি। এই নয় কি যে আমি ট্যারো রিডিং করছি বলে আমি জেনেছি, বা এটা আমার নিজেরই এটা ছিল যে নিজের মনের কথা কাউকে আমি আজকে বলবো, কালকে যদি তার সাথে আমার ঝগড়া হয়, সব এটা হবেই। কারোর সঙ্গে সম্পর্ক সমান যায় না। আপনি বলুন, আপনার নিজের মা বাবার সঙ্গে কি কোনোদিন কোনো মতের মিল হয়নি? কোনোদিন কথা কাটাকাটি হয়েছে? তো আপনার হাজব্যান্ড বলুন, ওয়াইফ বলুন, বা আপনার বয়ফ্রেন্ড বলুন, গার্লফ্রেন্ড বলুন, বা মা বাবা হয়েছে তো, ভাই বোন বলুন হয়েছে তো। তো জেনে নিন সবার সাথেই হবে। আজকে যে আপনার একদম প্রাণের প্রিয় তার সাথেও হবে। তো এই যে তার সাথে আর আপনার এই যে জিনিসগুলো হবে, আমি একটা কথা বলে রাখি, এই জিনিসগুলো দেখবেন আজকে হচ্ছে তো কালকে যখন আপনার সাথে কথা কাটে, যে কথা আপনাকে কসমকে বলছে না না আমি কাউকে বলবো না, সত্যি বলছি প্রাণ থাকতে কাউকে বলবো না, ও আপনার সঙ্গে এই জানিস তো এটা হয়েছিল বলে দেবে। তো কাউকে বলবেন না, চুপ থাকুন, চুপ। নিজের কথা, নিজের আনন্দের কথা, ভালো লাগার কথা নিজের মধ্যে রাখুন। আর বলবেন কখন, সেটাই বলুন যেটা আপনি লোককে জানাতে চান। আমিও সেই কথাই লোককে বলি যেটা আমি জানাতে চাই। যেটা আমি জানাতে চাই না সেটা আমি কাউকে বলি না। এই জন্য নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড তৈরি করুন, মনের জোর বাড়ান। ঠিক আছে, কি আপনাকে কি বললো আই ডোন্ট কেয়ার রাখুন ভেতরটায়, দেখবেন খুশি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। যারা প্রথমবার এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে, আমার রাধারানীর কাছে। যারা প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পয়লা আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা একমাত্র আমার সাবস্ক্রাইবার বন্ধুর জন্য করি। তো যদি মনে করেন যে হ্যাঁ এখানে যে ট্যারো রিডিংটা হচ্ছে সেই ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনি এই এনার্জির সঙ্গে কানেক্ট করতে চান, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সাবস্ক্রাইব করবেন। আর কি পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকলে বা আপনার মনে কোনো কনফিউশন থাকলে দরকার নেই সাবস্ক্রাইব করা, করবেন না। কিন্তু মনে বিশ্বাস থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যতটুকু আপনার সাথে মিলছে, কারণ জেনারেল প্রেডিকশন বন্ধু, এটা জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল প্রেডিকশন। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। বারবার বলছি, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। সেজন্য যতটুকু আপনার সাথে রেজোনেট করছে অতটুকুই আপনার, এটাই আপনি বিশ্বাস করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি নিজের বন্ধু, স্বামী, সন্তান, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, লাভ রিলেশন, যার কথা পাড়া প্রতিবেশী বা আপনি যার কথা ভেবে এই রিডিংটা আপনি করতে চাইছেন তার কথা ভেবে এই রিডিং আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, পজিটিভ থাকবেন। আর কি যদি আপনার মনে হয় যে আপনি আপনার পার্সোনাল রিডিং আমার থেকে করাতে চান, আপনার নিজস্ব প্রবলেম, একদম আপনার নিজস্ব প্রবলেম, যে আমার পার্টনারকে আমার লাইফে ফিরবে, আমার আর আমার পার্টনারের কি রিউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, আমার রিলেশনশিপটা কি হতে চলেছে, আমি কি চাকরিতে উন্নতি করবো, আমার কি বিজনেস হবে, আমার
আপনি নিজের সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। ওকে, আর যারা শুধুমাত্র চার্জেস জানতে চান দয়া করে ডিসক্রিপশন বক্স ফলো করুন, করে সেখানে চার্জেস লেখা আছে, সেখান থেকে যোগাযোগ করুন। একটাই কথা, ফোন করে দিদি চার্জেসটা একটু বলবেন, কোনো প্রয়োজন নেই, আমি বিজি থাকি। আমি বারবার ওই জন্য দেখুন ওপেনলি সমস্ত লিখে দিয়েছি, কোনো কিছু আমি হাইড করিনি, আমার চ্যানেলের কিছুই হাইড নেই। হ্যাঁ, আমি যখন চার্জ বাড়িয়েছিলাম সেটাও আমি আপনাদের ভিডিও করে অলরেডি বলে দিয়েছিলাম, যাতে আপনাদের অনেকের কাছে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, কারণ আমি এই বিষয়টা খুব ক্লিয়ার থাকতে চাই। ওকে, আর যারা আমার সাথে যোগাযোগ করেছেন, যারা আমার থেকে রিডিং নিয়েছেন, দেখেছেন যে আমি অলওয়েজ পার্সোনাল এনার্জি কানেক্ট ফ্রি অফ কস্ট করে থাকি সবার ক্ষেত্রে, তার জন্য কোনো চার্জেস লাগে না। ওকে, তো খুব পজিটিভ থাকবেন। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লো আপনার জন্য, 2 বছর পরে পড়লেও আপনার জন্য, এটা ভেবেই কিন্তু রিডিংটা দেখবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। Thank you so much universe, thank you Radharani, thank you, thank you, thank you, thank you, Hare Krishna. আপনার মানসিক অস্থিরতা চরম, তাকে নিয়ে। ওকে, আপনার মানসিক অস্থিরতা চরম, তো দেখে নেব আপনি কিভাবে আছেন, আপনার কি চলছে ভেতরটা, আপনার কি ভেতরে চলেছে সেটা যদি মিলে যায় ন্যাচারাল ওয়েতে আপনার পার্টনারেরটাও মিলবে, তাহলে যদি আপনারটা না মিলে তাহলে আপনার পার্টনারেরটাও মিলবে না। ওকে, তো চলো। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। রাধারানী রাধে 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 রাধে। এই ইউনিভার্স, আমাকে যারা দেখছে, আমার বন্ধুদের এই এনার্জিটা তো খুব চরম এসছে। ওয়াও, আপনি ভীষণ ইমপেশেন্ট হয়ে গেছেন। তো আপনার জাস্ট আর কি বলবো, আপনার যার মনে হচ্ছে আর সহ্য হচ্ছে না, আর সহ্য করতে পারছেন, ইমপেশেন্ট হয়ে গেছেন, খুব তাড়াহুড়ো করছেন আপনি, আপনার এনার্জি সেরকম পাচ্ছি আমি। আপনার মনে হচ্ছে ধৈর্য ধরা দায়, আর ধৈর্য ধরতে পারছি না। ওকে, আর আমার পক্ষে ধৈর্য ধরা যাচ্ছে না, আমি আর ধৈর্য ধরে পাচ্ছি না, অনেক ধৈর্য ধরে ফেলেছি, কি করব, কিছু করার নেই। ঠিক আছে, আপনার মধ্যে এখন চরম জেদ কাজ করছে, ইগো এখন অ্যাকচুয়ালি আপনার মধ্যেও এসছে। ঠিক আছে, আপনার মধ্যেও এখন ইগো এসছে বন্ধু। আপনি ভীষণ ডিসিপ্লিনড, আপনি যিনি আমাকে দেখছেন আপনি ডিসিপ্লিনড, আপনি কন্ট্রোল করছেন নিজের মধ্যে, স্টেবিলিটি এনেছেন। আগের আপনি এখনকার আপনার মধ্যে অনেক মানে চেঞ্জেস আছে, যেটা বলবো আমি, আগের আপনি আর এখনকার আপনার মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আছে, আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন আগের থেকে। ওকে, আপনি কি হয়েছে, আপনি এমন একজন মানুষ, আপনি মহিলা বা পুরুষ যিনি হন না কেন, আমি একটা কথা বলবো, আপনার মধ্যে কিন্তু সেই অ্যাগ্রেসিভ ভাবটা এসছে, সেই মানে একটা আগুন বলেন, একটা আগুন এসেছে, একটা জোশ এসে গেছে, আপনি অনেক চেঞ্জ হয়েছেন। আপনি এখন চাইছেন, দেখুন আপনার মধ্যে অনেক মানে হিডেন নলেজ আছে, আপনার অনেক জ্ঞান গম্ভীর আছে, আপনি বুঝতে পারেন কি হতে চলেছে, কি হবে, কি করলে সব কিছু ঠিক করা যাবে, এগুলো আপনি অনেক কিছু বুঝতে পারছেন। ঠিক আছে,
আপনার মধ্যে কিন্তু আপনি মানুষ দেখলে না খানিকটা জাজ করতে পারেন যে কে কীরকম হতে পারে। এই কোয়ালিটিটা কিন্তু আপনার মধ্যে আমি আজ দেখতে পাচ্ছি, এই কোয়ালিটিটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি ডিসিপ্লিনড হয়ে গেছেন আগের থেকে। আপনি অনেকে আছেন প্রথম থেকেই ডিসিপ্লিনড, অনেকে আছেন এখন ডিসিপ্লিন হয়েছেন অনেকটা, ঠিক আছে। আপনি কন্ট্রোল করতে পারছেন নিজেকে। আগের এই যে অস্থিরতাটা, ইমপেশেন্ট যে বিষয়টা আমি বললাম, এটা আপনার হতে পারে কিছুদিনের আগের এনার্জি, বা এখনও যাদের মধ্যে ইমপ্যাশেন্ট এই ভাবটা চললেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। আগে কন্ট্রোলিং পাওয়ারটা আপনার ছিলই না, আগে আপনার মধ্যেই কন্ট্রোলিং পাওয়ারটাই ছিল না। এখনকার আপনার মধ্যেই কন্ট্রোলিং পাওয়ারটা আছে। এখনকার আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন, দমাতে পারেন, নিজের ইচ্ছাটাকে দমাতে পারেন, সব কিছুকের ওপর একটা আনতে পারেন যে না, স্টেবিলিটি চাই, আমি নিজেকে শক্ত রাখবো, আমি ওয়েট করব, আমি পজিটিভ থাকবো, আমার যতই মন খারাপ হোক না কেন, যতই আমি অস্থির হয়ে যাই না কেন, আমি আগের মতো করব না। আপনি অনেকটা না পরিস্থিতি অনুযায়ী অনেকটা জ্ঞান আহরণ করেছেন। আগের যে আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার থেকে আপনি অনেকটা জ্ঞান নিয়েছেন। আপনি বুঝতে পেরেছেন যে না, চেঞ্জ হওয়া ভীষণ দরকার, হ্যাঁ, চেঞ্জ হওয়া ভীষণ দরকার। এবং আপনি এখন অনেক প্ল্যান করে ঠিকঠাক ডিসিশন নিয়ে ঠিকঠাক চয়েস করে আপনি নিজের রাস্তা নির্বাচন করেন, কোন দিকটা আপনার যাওয়া উচিত, কোন রাস্তায় যাওয়া উচিত, কী করণীয়। এখন আপনি অনেক কিছু প্ল্যানিং করেন। এখন হুট করে মনে যেটা এলোই সেটাই করে দিলাম, আজ আমার ইচ্ছে করছে এটা করান, আমি করে ফেললাম, না, এটা করেন না। এখন অনেকটা আগের থেকে এই জিনিসটা আপনার চেঞ্জ হয়েছে। কিন্তু আমি এটা বলবো, আপনি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, সাকসেস চাইছেন। অনেকের কিন্তু লাইফে কিছু কিছু ক্ষেত্রে সাকসেসও এসছে, ওকে, অনেক সাকসেস চাইছেন। অনেকে চাকরি বলুন, ব্যবসা বলুন, বা নিজের কেরিয়ারে বলুন, পড়াশোনায় বলুন, সেমিস্টার দিচ্ছে যারা, তাদের অনেকে আছে একটা সময় অনেকটা সময় নষ্ট করে ফেলেছিল, এখন ফিল করছে যে না, অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি, আর না, এবার আমাকে অ্যাকশান নিতে হবে, এবার আমাকে বোল্ড হতে হবে, এবার আমাকে কিছুটা হলেও রুড হতে হবে। যে মানুষটার প্রতি রুড কার হতে হবে, যে আমাকে এতদিন নিয়ে খেলা করেছে, পরিষ্কার লিটারালি খেলা করেছে, যে আমার ভালো মন্দ শোনেনি, শুধু তার ভালো মন্দ আমাকে শুনিয়ে গেছে, আমাকে আমার মতন আমার কষ্টের কথা আমি তাকে যখন বলতে গেছি সে শুনতে চায়নি, কিন্তু তার কথাগুলো আমাকে যখন বলে কান পেতে পেতে শুনেছি। এখন আর না, এই যে জিনিসগুলো আপনি এখন ভাবছেন, নিজেকে পজিটিভ বানাচ্ছেন, নিজের কেরিয়ারে মন দিচ্ছেন, ভাবছেন যে না, আমাকে কেরিয়ারে উন্নতি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তার জন্য আমাকে নিজে রেডি হতে হবে, পড়াশোনা করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে এসছে। তদুপরি আর একটাই কথা বলবো, আপনি কিন্তু যথেষ্ট ইমোশনাল এবং লাভিং একটা মানুষ, আপনার ফিলিংস মারাত্মক পরিমাণে আছে। আপনি যে কোনো মানুষের প্রতি আবেগপ্রবণ, কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং মানুষের জন্য করেনও, যে কোনো মানুষের জন্য করেন। আপনার কাছে এসে কেউ যদি তার নিজের কষ্টের কথা বলে, আপনি কিন্তু তাকে সাপোর্ট করেন এবং আপনি তাকে চেষ্টা করেন যতটা সম্ভব আপনার তরফ থেকে তাকে খুশি দেওয়ার। এই এনার্জিটা কিন্তু আমি আপনার পেলাম বন্ধু, ঠিক আছে। যদি এই এনার্জিটা আপনার সাথে মিলে গিয়ে থাকে তাহলে আপনার পার্টনারের এনার্জি মিলবে। তো চলুন এবার দেখে নেবো আপনার পার্টনারের কি এনার্জি চলছে আপনাকে নিয়ে। ওকে, হরে কৃষ্ণ, রাধে রাধে। শুনুন, আপনার যে পার্টনার, যে আপনাকে নিয়ে দেখছে বলছে, আপনি যার জন্য রিডিংটা দেখছেন, সে এখন বর্তমানে একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে কি, সে আর আপনি, আপনাদের যে এই দূরত্বর মধ্যে কি যেটা হয়েছে সেটা হচ্ছে, তার মধ্যে সে আপনাকে লিভ করেছিল, ছেড়ে দিয়েছিল। এই আপনাকে ছেড়ে দেওয়া বা আপনার থেকে একটা দূরত্ব তৈরি করে খুব যে ভালো প্রোগ্রেস করে ফেলেছে লাইফে, অনেক কিছু যে আমি করে ফেলেছি, সেটা কিন্তু এখন বুঝতে পেরেছে যে না, সেটা করেও আমি কিছু করতে পারিনি। এখন না, নিজেকে একটু সময় দিচ্ছে, নিজেকে জানার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি তার কী করেছি, সেটা কি করাটা ঠিক হয়েছে। কারণ আপনাকে সে যখন সম্মান দেয়নি, বা ধরে দেখুন আপনাকে যখন সে আপনাকে কি বলবো, আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার করণীয় আপনি যতটা করেছেন সেই অনুযায়ী যখন আপনাকে সে সম্মান বা আপনার প্রতি আবেগ দেখায়নি, তার জন্য আপনাকে যখন সে ছেড়ে দিয়েছে, এখন ব্যাপারটা এরকম গিয়ে দাঁড়িয়েছে, আপনি যখন এখন চুপ করে গেছেন, তার খালি মনে হয় সে কিন্তু একটা জিনিস জেনে গেছে যে আপনি যাই হোক না কেন, যেমন হোক না কেন, আপনি তার খোঁজখবর নিতে থেকে কখনোই বিরত থাকবেন না। আমি আপনাদের
অনেকে সরি চাইছে, অনেক আগেই বলেছি। দেখুন আমার না ভীষণ রাস্তার পাশে বাড়ি, তো একটু আওয়াজ আসে, আশেপাশে বাড়ির আওয়াজ, সেটা আমি বন্ধ করতে পারবো না। তো প্লিজ আমাকে ক্ষমা করবেন। রিডিং শুনতে গিয়ে যদি কারোর কিছু অসুবিধা, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করবেন। ওকে, তো ব্যাক টু দ্য পয়েন্ট। যেটা দেখতে পাচ্ছি এখন উনি বুঝতে পেরেছেন এই যে এটা ওনার একটা চাপা যন্ত্রণা হচ্ছে, ওনার হ্যাঁ একটা চাপা যন্ত্রণা হচ্ছে। ওনার মনে হচ্ছে যেন সব কিছু এসে কোনো কোলাপস হয়ে গেছে, সব কিছু গিয়ে যেন একটা বুকের মধ্যে চেপে ধরেছে, আটকে গেছে। ওকে, উনি দেখছেন যেন ওনার কাছে একটা যেন মনে হচ্ছে আমার মানুষটা, আমার ভালোবাসার মানুষ, মানে আপনাকে এখন তার মনে হচ্ছে যে কিনা আমাকে ভালোবেসে গেছে চিরজীবন। আমি তাকে কি বেসেছি কি বেশিনি আমি জানি না। সে কেন আমার কাছ থেকে একদম পুরো নিজেকে দরজা বন্ধ করে নিল? সে কি করে পারলো জীবনটাকে একদম ক্লোজ করে দিতে? সে কি করে পারলো আমার কাছে না এসে, আমার কাছে এগিয়ে না এসে নিজেকে কন্ট্রোল করে, মানে আপনারই কন্ট্রোল করে রাখা নিজেকে না, তার কাছে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে চুপ থাকুন, চুপ থাকুন। আপনারা অস্থির হয়ে যান চুপ থাকতে গিয়ে অস্থির হয়ে যান। মেসেজের পর মেসেজ করতে থাকেন এক একজন আমাকে। পার্সোনাল রিডিং যারা করেছেন তারা মেসেজের পর মেসেজ, কি করব, চুপ থাকতে পারছি না, কি করব, কল করবো, মেসেজ, আরে বাবা যা মন চাই করো, কি যাও, আমাকে এত মেসেজ করো না। ওকে, কারণ আমার যেটা বলার আমি বলে দিয়েছি। তারপরেও যদি আমি কন্টিনিউ জানতে চাই কি তোমার ইচ্ছা কথা বলা, তো বলো না ভাই। আমি কি প্রেমের ডাক্তার নাকি? আমি তো কোনো ডাক্তার নই, আমি একজন ট্যারো রিডার। ট্যারো রিডিং করি, হিলিং করি, বলে দিই কী করা উচিত, বলে দিই। তোমার মন যা চাইছে তুমি করো। আমাকে তো 2 দিন আগেও চিনতে না, আমার কথায় চলেছো কি জীবনে? চলো নি তো আমাকে বারবার কেন প্রশ্ন করছো? ওয়াই মি? কেন আমি? কেন আমাকে প্রশ্ন করছো? আমার চোখে, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা ঠিক আমি তো বলেছি, সেটা যখন তোমার মনোপুত হচ্ছে না, তুমি যখন তাকে থাকতে পারছো না, এবার তোমার যা মন চাইছে তুমি তাই করো, আমাকে প্রশ্ন করো না। দয়া করে আপনাদের সবাইকে এটা বলছি, যারা রিডিং দেখছেন, যারা আমাকে রোজ দেখেন এবং যারা পার্সোনাল রিডিং করেছেন, তারা আশা করি শুনতে পাচ্ছেন প্রশ্ন কথাগুলো। চুপ থাকুন, কোনো দরকার নেই কথা বলার, ঠিক আছে? বুঝতে দিন, কমই মেহসুস হতে দিন। হ্যাঁ, 1 দিন না হোক 10 দিনের পরে বুঝবে। যদি সে না বোঝে সে আপনার নয়, আর যদি সে বোঝে সে আপনার, এটা বুঝে নিন, ঠিক আছে? ওনাকে বুঝতে হবে, যদি ভালোবাসা তো বুঝতে হবে, ওনাকে বুঝতে হবে ওনার জীবনের ভালোবাসা কোনটা, ওনার জীবনের সুখ কোনটা, আপনি কে নিয়ে থাকা না আপনাকে ছেড়ে থাকা, ওনাকে বুঝতে হবে। তো এই বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, উনি এখন ভীষণ আনস্টেবল অবস্থায় রয়েছে। উনি নিজেও বুঝছেন না, সোজা আছেন না ঠিক করে আছেন, উনি উল্টো পাল্টাভাবে আছেন। ওনাকে এখন ডিসব্যালেন্স ওয়েতে যেটা আছে, ওনাকে নিজেকে শিওর করতে হবে। পরিষ্কার কথা, দেখুন নিজের পার্টনারকে, আপনার যে পার্টনার তাকে নিজেকেই বুঝতে হবে যে সে কীভাবে ঠিক হবে। আমি একটা মানুষকে যদি বারবার বলি একটা কথা, সে যদি সেটা বিশ্বাস না করে, সে যদি না শোনে, সেটা তার ব্যাপার। কখন সে বুঝবে? যখন সে ঠেকবে তখন তো শিখবে। আপনাকে এই জন্য বলা হচ্ছে যে আপনি চুপ থাকুন। দেখুন, ওনাকে বুঝতে দিন আপনার গুরুত্বটা। যখন সে আপনার গুরুত্বটা বুঝবে, সে আশা করি তখন সে আপনার কাছে আসবে, ঠিক আছে? যখন সে আপনার গুরুত্ব বুঝবে, কারণ এখন সে নিজেই বুঝতে পারছে না তার লাইফে ঘটছেটা কি। সে এখন যথেষ্ট কনফিউজড। তাকে বুঝতে দিন যে তার জীবনে কোনটা ঠিক কোনটা ভুল। সময় আসছে, বুঝতে পারছে। ওয়েট করে থাকুন কিছু দিনের জন্য। ভালো থাকবেন। এটাই ছিল আজকের রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করেছে প্লিজ ক্লেম করে নেবেন ইউনিভার্সের কাছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউনিভার্সের কাছে যখন আপনি এই রিডিংটা শুনছেন, ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন। এবং এই রিডিংয়ে আমার এনার্জি আপনার এনার্জি যদি ম্যাচ করাতে চান, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা অনেকেই দেখেছেন যারা আমার ডেলি জেনারেল প্রেডিকশন শুনে কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়বেন, এখানে অনেকেরই কিন্তু মিলে গেছে, সেখান থেকে ক্লেম করে কিন্তু অনেকের লাইফে ভালো হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন পার্সোনাল রিডিং নেবেন, তাহলে আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখে বিশ্বাস হলে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন বন্ধু। দেখা হচ্ছে রাধারানীর কৃপায়, রাধারানীর আশীর্বাদে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধা রাধে। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন, আর আপনারা সবাই পজিটিভ হন। ওকে, নিজেকে একটু চেঞ্জ করুন, খুব প্রয়োজন নিজেকে চেঞ্জ করার। ভালো থাকবেন।